হচ্ছে রঙ্গিত নদী, আর এই রঙ্গিত নদীর ধারে এই সামনেটায় আছে হট স্প্রিং, যেখানে মাটির তলা থেকে গরম জল বেরোয়। এবং এখানকার লোকেদের এটা বিলিভ যে এই গরম জলে কেউ যদি পা ডোবায় বা চান করে তাতে শরীরে ব্যথা চলে যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 31শে মার্চ 2024, আর এখন বাজে সকাল 11:30। আমরা আছি রাবাংলায়। এটা হচ্ছে খাসই রেসিডেন্সি রিসর্ট রাবাংলাতে। এই রিসর্টটা খুবই সুন্দর, খুবই ভালো এবং একটা রিজনেবল বাজেটে। আমি তোমাদের হালকা একটু দেখিয়ে রাখছি, পরে আরও ডিটেলসে দেখাবো। এইরকম এখানকার এই যে ডান দিকে সোজা যে কটেজগুলো দেখা যাচ্ছে, এগুলো ট্রিপল বেডেড কটেজ। একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড, আর যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, ইনফ্রাস্ট্রাকচারও খুব ভালো, বাথরুমের ফেসিলিটিসও সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত অ্যামিনিটিস দেওয়া রয়েছে, খাওয়া দাওয়া ভালো। আর এইদিকের এই ভিউটা মোটামুটি এরকম যা দেখছো, খুবই সুন্দর নিলিবিলি জায়গার উপরে আছে, কোনো সেরকম ভিড় ভাড় নেই। আর নতুন আরেকটা বিল্ডিং এদের এখানে হচ্ছে, আর এদের খরচা হচ্ছে 3500 4000 এরকম ওরা রুম রেট বলছিল, কিন্তু সেটা নেগোশিয়েট করে আমাকে 3000 রুপিজে দিয়েছে এবং এটা আমি অ্যাডভান্স বুকিং করে এখানে এসেছি। তো আজকে এখন আমরা এই আশপাশটা ঘুরবো রাবাংলার। এখন তো আমি যাব বরং হট স্প্রিংয়ে, ওইখানে যেই অবধি লাস্ট গাড়ি যাবে তারপর আর ছোট্ট ওয়াক আছে। এই হাইকিংটা মানে আমাদের এখানকার সিকিমের লোকাল লোকেদের যেতে লাগে প্রায় 10 মিনিট, হয়তো আমাদের সঙ্গে যারা লেডিসরা রয়েছে তাদের হয়তো একটু বেশি সময় লাগতে পারে। আর অন দি ওয়ে যেই জার্নিটা হবে একটু জঙ্গলের ভেতর দিয়ে হবে, একটু অফরোডিংও রয়েছে। তো চলো সঙ্গে থাকো।
বোরং হট স্প্রিং যাওয়ার পথে আমরা এক জায়গায় দাঁড়ালাম জঙ্গলের ভেতরে, প্রায় কাছাকাছি চলেই এসেছি। একটা ইনফরমেশন দিয়ে রাখি, গুগল ম্যাপ দেখে যারা তোমরা ন্যাভিগেট করে আসবে, গুগল ম্যাপ একটা জায়গা অবধি লাস্ট রোডটা দেখায়, তারপরে আর রোড দেখায় না, অ্যাজ ইফ যেন কোনো রোড নেই। কিন্তু রোডটা তারপর থেকে মানে টার্মেক রোড নেই, একদমই অফ রোড, এক সরু রাস্তা আছে, সেটা ধরে ধরে ধীরে ধীরে আসছি। প্রায় 3-4 কিলোমিটার অলরেডি এসছি, হয়তো আরও 1-2 কিলোমিটার হতে পারে, ব্যাপারটা আরও এগিয়ে গিয়ে দেখতে পারবো। এবং সেখানে লাস্ট একটা পয়েন্ট অবধি গাড়ি যাবে, তারপর এখানকার লোকাল সিকিমের লোকেরা বলছে হাইকিং করে যেতে হয় প্রায় 10 মিনিট মতন, মানে ওদের অনুযায়ী। আর এই দিকটার একটু ভিডিও দেখাচ্ছি। এবার কিছুক্ষণ এখানে ব্রেক নিয়ে আমরা আবার এগোবো। এইখানে আমি পার্কিং করলাম, আর এই সামনে দেখছো একটা বাড়ি, তারপরে একটা ছোট্ট দোকান আছে, সেখানে অল্প কিছু স্ন্যাক্স খাবার পাওয়া যায়। তো যারা তোমরা বোরং হট স্প্রিংয়ে আসবে, দেখে রাখো এই বাড়িটা এবং এই জায়গাটা অবধি লাস্ট গাড়ি আসে। আর এই দিক দিয়ে আমি এসছি, এই সামনে এদিকের যে রাস্তাটা দেখছো, এদিক দিয়ে আমি এসছি। আমি এর আগে ইউটিউবে কিছু ভিডিও দেখেছিলাম, যেখানে কিছু লোকেরা বলেছিল যে একদমই রাস্তা মানে নেই, খারাপ, যাওয়া যাবে না। আমি মানে অনেস্টলি স্পিকিং, রাস্তা খারাপ নো ডাউট, কিন্তু যাওয়া যাবে না সেরকম কোনো ব্যাপার নেই। আস্তে আস্তে চালালে ইজিলি চলে আসবে, এবং কোনো 4x4 এর দরকারও পড়বে না। আমার গাড়িতে 4x4 আছে, কিন্তু আমি ইউজ করিনি, কোনো দরকারও পড়েনি। তো চলো সামনের দিকটা গিয়ে দেখাচ্ছি। এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে। আয় চলো, এই দেখো বহুত ভারী পাবো আপনি তো মত আস্তে আস্তে ভারী করে বাবু, তুই তো না ভারী জানিস তো। আমি তো ভারী না, এ মিয়াও মিয়াও, আমি তোমাকে কে দেব। কি সুন্দর ফুল দেখো, বাবা একটা ছোট্ট কেন দেখান। হ্যালো কুকুর কুকুর, হ্যালো কুকুর কুকুর, হ্যালো কুকুর কুকুর, হ্যালো কুকুর। এটা কি হলো? এই সামনের এই দোকানে কিছু হালকা স্ন্যাক্স পাওয়া যায়, আর এখান থেকে রাস্তাটা বেরিয়ে গেছে। এই হলো আমাদের সিটিং এরিয়া। हाँ दीदी, दीदी हाँ जी, कुछ खाने को मिलेगा? क्या बनाना है? मैगी वाई मोमो वगैरह मिलेगा दीदी? मोमो तो नहीं मिलेगा। तो आप जो है आप वही खिलाइए। আমরা এখন এই হেঁটে যাওয়া শুরু করলাম, আর স্টার্টিংয়ে এখন দেখতে পাচ্ছি এরকম স্টেপস করা আছে। তো দেখা যাক আগে কিরকম হয় আর কতটা সময় লাগছে, সবই জানাচ্ছি। এখান থেকে দেখো ওই নিচের দিকে দেখা যাচ্ছে ওই নদীটা যাচ্ছে, এটা কিন্তু অনেকটাই লম্বা রাস্তা। এখন এখান থেকে যতটা নিচে দেখা যাচ্ছে প্রায় এর ডবল প্রায় চলে এসেছি। একটা আনুমানিক বলছি, এটা হাইট হবে প্রায় ধরে রাখো মোটামুটি 70-80 তলা বিল্ডিং যতটা হাইট হয় অতটা প্রায় নিচে নামতে হবে যেখান থেকে আমরা গাড়ি রেখেছি। তো যারা তোমার খুব একটা ফিট না, তাদের এখানে না আসাটাই ভালো। আমাদের সঙ্গে যারা আসছিল মানে বড়রা, তারা সবাই ব্যাক করে গেছে, শুধু বাচ্চারাদের চূড়ান্ত এনার্জি, ওরা আমার সঙ্গে সঙ্গে হেরে হেরে যাচ্ছে। আর বাচ্চাদের মধ্যেও 2টো বাচ্চা অলরেডি ব্যাক করে গেছে, বাদ বাকি 3টে বেবি, ওদের এজ অ্যারাউন্ড সবারই 10 থেকে 15-র মধ্যে, ওরা আমার সঙ্গে যাচ্ছে। এই হচ্ছে রঙ্গিত নদী, আর এই রঙ্গিত নদীর ধারে এই সামনেটায় আছে হট স্প্রিং, যেখানে মাটির তলা থেকে
গরম জল বেরোয় এবং এখানকার লোকেদের এটা বিলিভ যে এই গরম জলে কেউ যদি পা ডোবায় বা চান করে তাদের শরীরে ব্যথা চলে যায়। এটা আমি কনফার্ম করছি না, এটা এদের এখানকার লোকেদের এটা বিলিভ। এই যে রঙ্গিত নদী দেখছো, এই রঙ্গিত নদীটা সোজা এখান থেকে কিছুটা গিয়ে তারপর তিস্তা নদীর সঙ্গে মিলে যায়। তোমরা অনেকেই দেখে থাকবে মেলির কাছে একটা জায়গা আছে যেখানে আমরা গ্যাংটক যাওয়ার পথে দেখা যায় যে রিভার র্যাফটিং হচ্ছে, ওর কাছে রঙ্গিত নদী গিয়ে তিস্তা নদীর সঙ্গে মিলে যায়। মানে এটা হচ্ছে তিস্তা নদীর একটা ট্রিবিউটারি। আর এই সামনে আমার ছেলে বসে আছে, তার পাশে আমার মেয়ে আছে, আর তার উপরে গ্রিন টি শার্ট পরে আমার বন্ধু পলাশ তার ছেলে। বাদবাকি আমাদের সঙ্গে যারা আসছিল, এই রাস্তাটা একটু ডিফিকাল্ট, তাই জন্যই বলে রাখছি যারা তোমরা খুব একটা ফিট নয় তারা এখানে না আসার অ্যাটেম্প্ট নেওয়াটাই ভালো। একদম ডিপ ফরেস্টের ভেতরে অনেকটা ড্রাইভ করলাম, তারপর এটা এখানকার লোকাল লোকেদের হেঁটে আসতে লাগে প্রায় 10 থেকে 15 মিনিট, আমাদের লেগেছে প্রায় 20 মিনিটের মতন। কিন্তু সিঁড়ি আছে অনেক, মানে ওই দূরে উঁচু পাহাড়ে, মানে এই দিকের যে পাহাড়টা যতটা হাইট দেখছো, ওই পাহাড়ের উল্টো দিকের যেই পাহাড়টা ওরও হাইট প্রায় ওই জায়গায় যেখানে আমাদের গাড়ি আছে। মানে এটা প্রায় 70-80 তলা বিল্ডিংয়ের মতন প্রায় হাইট হবে বলছি, আর পুরোটাই সিঁড়ি সিঁড়ি করা, যে কারণে হাঁটুতে আরও প্রবলেম হতে পারে যদি তোমরা এতটা সিঁড়ি নেমে আসো। আদারওয়াইজ যদি এখানে আসতে পারো দেন কি বলবো, আর ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স, ভীষণ সুন্দর ভালো লাগবে। কারণ নদী আমরা অনেকে বিভিন্ন জায়গায় দেখে থাকি, কিন্তু জঙ্গলের ভেতর এতটা ডিপে এসে এই যে ট্রেল দিয়ে হাঁটবে, সেখানকার ফিলিংস, সেখানকার ভাইবস কমপ্লিটলি ডিফারেন্ট এবং একটা অন্যরকম অনুভূতি পাবে। তোমাদের এবার ওখানে যেখানে গরম জলটা আছে ওখানটায় নিয়ে গিয়ে দেখাচ্ছি। मैडम वीडियो कर सकते हैं, वीडियो कर सकते हैं? ম্যাডামকে আমি জিজ্ঞেস করলাম ভিডিও করা যাবে কি না, কারণ উনি এখানে স্নান করছিলেন। এনিওয়েজ আমি চেষ্টা করবো যাতে ওনার ছবিটা না আসে। এইখানে এই সামনে যে জায়গাটা দেখছো এইখান থেকেই গরম জল আসে, আর আমি তোমাদের টাচ করে দেখাচ্ছি জলটা যাতে কতটা গরম, কতটা আমি ফিল করি। বেশ মোটামুটি ভালো গরম আছে, প্রায় ফিল হচ্ছে অ্যারাউন্ড 35 to 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমাদের ছেলে মেয়ে, আমার বন্ধু পলাশের ছেলে, সবাই আমরা অনেকক্ষণ এখানে সময় স্পেন্ড করছি এই নদীর ধারে। আর এইটা হচ্ছে হট স্প্রিং, এখানে পাহাড়ের তলা বলো বা মাটির তলা বলো, সেখান থেকে গরম জল আসছে, সেখানে আমরা কিছুক্ষণ হাত পা ডোবালাম। এইটা রাওয়াংলার বুদ্ধা পার্ক এবং এটা এতটাই ফেমাস, শুধু রাওয়াংলা না, এটা সিকিমের একটা সিগনেচার স্পট।是对心对心。
মেঘের খেলা চলছে খুবই সুন্দর এখানে। মাঝে মাঝেই বুদ্ধা মূর্তিটা পুরোপুরি মেঘে ঢেকে যাচ্ছে। এই এখন দেখো পুরোটাই অলমোস্ট মেঘে ঢাকা। এক স্বর্গীয় ফিলিংস এখানে, খুবই সুন্দর। মানে তোমরা যদি এখানে যতক্ষণ না নিজেরা আসছো, এখানে দাঁড়াচ্ছ, এই ভাইবস, এই ফিল, এই চারিদিকে যে বুদ্ধা মন্ত্রার যে চ্যান্টিং গুলো হচ্ছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। বিশ্বাস করো, মনে হচ্ছে যেন এখান থেকে আর না ফেরত যাই, এখানেই থেকে যাই। পুরো মেঘের ভিতরে ঢাকা, এত সুন্দর, এত হাইটে। তোমাদেরকে এবার এই সাইড থেকে দেখাচ্ছি কিভাবে মেঘটা ক্রস করছে। আমি তোমাদের এই বাইরের ভিউটা দেখাচ্ছি, কিন্তু ভেতরের ফটোগ্রাফি করা যায় না এখানে। এবার এই সাইড থেকে বুদ্ধা মূর্তির ভিউটা দেখানোর চেষ্টা করছি। এখানে রাবাংলায় এসে কালকে আমরা গেছিলাম বোরং হট স্প্রিং, তারপর ওখান থেকে গেলাম বুদ্ধা পার্ক। সেখানে একটা বুদ্ধার অনেক বড় খুব সুন্দর মূর্তি আছে, সেটাও দেখালাম। এছাড়া রাবাংলায় আরও ঘোরার মতন যে জায়গাগুলো আছে, সেটা কয়েকটা মনাস্ট্রি আছে। আমি পার্সোনালি নেচারের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয়ে যাই, যে কারণে আমি
যেখানে সুন্দর নেচার পাওয়া যায় আমি সেখানে বেশিরভাগটাই সময় কাটিয়ে দিই, যে কারণে আর মোনাস্ট্রিতে আমার যাওয়া হয়নি। তোমরা যদি চাও এখানে আসলে পর মোনাস্ট্রিতেও যেতে পারো। আর আমি তোমাদের কালকে সকালে এই প্রপার্টিটার একটু এদিকের ভিউটা দেখাচ্ছিলাম, তো আমি এখন তোমাদের একটুখানি এদিকের ভেতরের ভিউটাও দেখিয়ে রাখি। আমার কাছে মনে হয়েছে এই রিসর্টটা ভীষণই ভ্যালু ফর মানি, বিকজ এখানকার রুম ট্যারিফ হচ্ছে 3500 ফর দিস ট্রিপল বেডরুম, যেটা আমার বন্ধু এই রুমে ছিল। দিস আর কটেজেস কাইন্ড অফ রুম। আমার আরেক বন্ধু ওই সামনের রুমটাই ছিল, আর আমি ছিলাম এই দিকের রুমে। এইদিকে ব্যালকনি আছে, সামনে গার্ডেন রয়েছে, পিছন দিকেও গার্ডেন্স রয়েছে, আর রুমটা এইরকম। এদিকে সামনে ব্যালকনি, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, হোয়াইট বেডিংস, বাদবাকি বাথরুম, শাওয়ার এরিয়া, সমস্ত অ্যামেনিটিস আর খুব বাদবাকি সমস্ত অ্যামেনিটিস আর ভেরি গুড। তো আজকে তাহলে এই আমাদের এপিসোডটা, যেখানে আমরা রাবাংলায় এসেছিলাম, আরও রাবাংলার আশপাশটা ঘুরলাম, সেটা এখানেই শেষ করছি। আর এখন আমি প্রিপেয়ার্ড ফর মাই নেক্সট জার্নি, যেটা তোমরা নেক্সট এপিসোডে দেখো। ইন মাই নেক্সট এপিসোড, যেখানে আমি এই রাবাংলা থেকে শুরু করে লাচুং যাব। জেনারেলি আমরা যারা লাচুংয়ের দিকে যাই বা নর্থ সিকিমের দিকে যাই, এটা কনসেপশন অনেকের মাথায় থাকে যে গ্যাংটক হয়ে যেতে হয়। আমি গ্যাংটকটা এই জন্য চুজ করিনি, কারণ গ্যাংটক হয়ে যদি যাব আবার ফিরবো, গ্যাংটক দিয়ে একই রুট দিয়ে যাওয়া আসাটা হয়ে যাবে। প্লাস গ্যাংটকের অল্টিটিউড অ্যারাউন্ড 6000 ফিট, আর নর্থ সিকিম হাই অল্টিটিউড জায়গা, সো আওয়ার বডি নিডস অ্যাক্লামেটাইজেশন। তাই জন্য রাবাংলার হাইট হচ্ছে 8000 ফিট, উইচ ইজ গুড ফর গেটিং অ্যাক্লামেটাইজড। আমরা তাই জন্য এখানে 2 নাইটস কাটালাম। এখন এখান থেকে সোজা লাচুং, কিন্তু ভায়া মাঙ্গান। তোমরা জানবে যে নর্থ সিকিম যেতে গেলে পারমিট লাগে, তার মধ্যে আমরা নিজেদের কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছি। তো আমাদের পারমিট মাঙ্গানের রেডি হয়ে গেছে। কীভাবে পারমিটটা রেডি করালাম সেই প্রসেসটাও দেখাবো, আর মাঙ্গান থেকে পারমিট কালেক্ট করব, করে লাচুং যাব। তো নেক্সট এপিসোড আরও ডিটেলসে তোমরা জানতে পারবে। সো বাই।